সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল শুকদেব গোস্বামী চরণ। ব্রহ্ম শাপাভিভূত মহারাজধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছা ক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তরে পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবত। যার যার মোবাইল আছে একটু সাইলেন্ট করে দিন। সাইলেন্ট করেছ? আর কারো মোবাইল থাকলে একটু সাইলেন্ট করে দিন। শুকদেব গোস্বামী চরণ বললেন, জানো মহারাজ, ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও ভক্তকে ছাড়া থাকতে পারে না। জয় নিতাই, কথা না। কারণ ভক্ত ভগবানকে পূর্ণ করে তোলেন, তিনি পূর্ণ। ঈশোপনিষদে বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি পূর্ণ স্বরূপ, তার মধ্যে অপূর্ণতা বলে কিছু নাই। তিনি পূর্ণকাম, তিনি আত্মারাম। কিন্তু তারপরেও যখন তার প্রেম আস্বাদন পিপাসা জাগ্রত হয়, তখন তিনি ভক্ত ছাড়া থাকতে পারেন না। হ্যাঁ, কারণ তার যে প্রেমতৃষ্ণা, এই প্রেমতৃষ্ণা পূরণের সামর্থ্য একমাত্র প্রেমিক ভক্তের আছে। হ্যাঁ, যেমন ওই নার্সারিতে যেখানে বীজ বিক্রি হয়, বিভিন্ন ফসলের বীজ ইত্যাদি বিক্রি হয়, নার্সারিতে বীজ পাওয়া যায়। কিন্তু সেই নার্সারির দোকানে গিয়ে কেউ যদি বলে আমাকে ফুলকপি দিন তো, আমাকে পেঁপে দিন তো, আমাকে কলা দিন তো, আমাকে আলু দিন তো, তার পক্ষে দেওয়া সম্ভব না। তার কারণ সেখানে ওই পেঁপের বীজ পাওয়া যাবে যার থেকে উৎকৃষ্ট পেঁপে ফলন করানো সম্ভব। সেখানে ওই বীজ পাওয়া যাবে, কিন্তু সেই বীজকে নিয়ে তারপর সেই একটা জমিকে ভালো করে উর্বর করে সেই জমিতে বীজ রোপণ করে তারপর যেমন ভাবে সেই বীজের পরিচর্যা করা প্রয়োজন, যথাযথ পরিচর্যা যদি করা যায় তাহলে উৎকৃষ্ট ফসল পাওয়া যাবে। ঠিক সেই রকম ওই কৃষ্ণ হচ্ছেন ওই নার্সারির মতো। প্রেমলতার যে বীজ
তিনি বপন করে বেড়ান, বিতরণ করে বেড়ান। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে লভে ভক্তিলতা বীজ। এখন তিনি তো বীজ বিতরণ করে বেড়াচ্ছেন, কিন্তু সকলে তো যথাযথ পরিচর্যা করতে পারে না। শ্রী গুরু স্বরূপে ওই তিনি বীজ বিতরণ করে বেড়াচ্ছেন। যত যত গুরুদেবরা ভ্রমণ করে বেড়াচ্ছেন তারা সকলে কৃষ্ণ স্বরূপ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। এই গুরু স্বরূপে ওই যে কর্ণে যখন তিনি কৃষ্ণ মন্ত্র প্রদান করছেন, এই গুরু স্বরূপে তিনি ওই ভক্তিলতার বীজ রোপণ করছেন। এখন শ্রী গুরুদেব যে নির্দেশাবলী প্রদান করলেন যে শোনো, নিত্য আহ্নিক করবে, ব্রতাদি করবে, সাত্ত্বিক ভোজন করবে, হরিনাম নামের আশ্রয় গ্রহণ করো, কৃষ্ণ চরণে গৌর নিতাই চরণে হৃদয় অর্পণ করো। তুমি যতই তোমার জাগতিক কর্মে ব্যস্ত থাকো না কেন, তোমার হৃদয় যেন কৃষ্ণ চরণে পড়ে থাকে। তুমি তো গৃহস্থ, তোমাকে গৃহস্থের কর্ম করতে হবে জানি, কিন্তু হৃদয়টা তার মধ্যে প্রবেশ করিও না। হৃদয়টা কৃষ্ণ চরণে ফেলে রেখে তারপর তুমি যেখানে খুশি ঘুরে বেড়াও। হৃদয়টা নিতাই চরণে গৌর চরণে ফেলে রেখে তারপর তুমি যেখানে খুশি ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই গুরুদেবের যে নির্দেশাবলী কজন গ্রহণ করতে পারে আর কজন ধারণ করতে পারে? অনেকের গ্রহণ সামর্থ্যই থাকে না, অনেকে গ্রহণ করে ধারণ করতে পারে না, অনেকে ধারণ করে পোষণ করতে পারে না। এক রাজসভায় একজন শিল্পী একই রকম দেখতে তিনটে পুতুল নিয়ে গিয়ে উপস্থিত। বলল, মহারাজ, আমার অনেক পরিশ্রমের ফসল আমার এই তিনটে মূর্তি। তা মহারাজ, আপনি যদি এই মূর্তিগুলো ক্রয় করেন তাহলে পরে আমার শিল্প সার্থক। বলো, বাহ, দেখতে তো ভারী সুন্দর। তা না, তুমি খুব সুন্দর কাজ করেছ। এর মূল্য কত? বললো, মহারাজ, এই মূর্তিটার মূল্য 10 মুদ্রা, এই মূর্তির মূল্য 50 মুদ্রা, এই মূর্তির মূল্য 100 মুদ্রা। মহারাজ খুব ভালো করে নিপুণভাবে দর্শন করে বললেন যে আবার কি কথা, একই রকম দেখতে, একই রকম বাইরের নকশা টকশা সমস্ত তো একই রকম দেখছি, তাহলে পরে এই তিনটে মূর্তির মধ্যে ব্যবধান কি, মূল্য কেন আলাদা? বলল, মহারাজ, বাইরেরটা একই রকম বটে কিন্তু ভিতরে অন্যরকম। বলল, কিরকম ভিতরটা দেখি? সে একটা বিরাট বড় তার নিয়ে এসেছে, লোহার তার এনে বলে, এই যে প্রথম মূর্তি মহারাজ, এর মূল্য 10 টাকা মাত্র, 10 মুদ্রা। কানের মধ্যে সেই তারটা গুতাগুতি করছে, কিছুতেই আর ঢোকে না। বলো, মহারাজ, এর 10 মুদ্রা। এবার এটা দেখুন, 50 মুদ্রা। কান দিয়ে যেই গুঁতো দিয়েছে ঢুকে গিয়েছে তারটা, আরেকটু গুঁতো দিতে এই কান দিয়ে বেরিয়ে এসছে। ওই টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে, পুরো তারটা এই পার থেকে ও পার, এই কান থেকে বেরিয়ে আর এক কান থেকে বেরিয়ে গেল। মহারাজ, এর মূল্য হচ্ছে 50 মুদ্রা। এইবার এটা 100 মুদ্রা দেখুন, দেখি। বলো, এই দেখুন, কান দিয়ে যেই তারটা গুঁতো দিয়েছে ঢুকে গিয়েছে। এবার যতই ঢুকাচ্ছে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, আর বের হয় না। বলো, মহারাজ,
এর গ্রহণ সামর্থ্য নাই। প্রথম যে মূর্তিটা, তার গ্রহণ সামর্থ্যই নাই। হ্যাঁ, যতই আপনি চেষ্টা করুন এর মধ্যে কিছু ঢোকাতে পারবেন না। এই যে দ্বিতীয় মূর্তিটা দেখাচ্ছি, এর গ্রহণ সামর্থ্য আছে কিন্তু ধারণ সামর্থ্য নাই। ওই যে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই তৃতীয় মূর্তিটা মহারাজ, এর গ্রহণ সামর্থ্যও আছে, ধারণ সামর্থ্যও আছে। এই জন্য এর মূর্তি সর্বাধিক। তা জগতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভ্রমণ করে বেড়াচ্ছে, দুটো চোখ, একটা নাক, দুটো কান, ওই দুটো হাত, দুটো পা, বাইরের থেকে হুবহু একরকম, কিন্তু ভিতরের অবস্থা সকলের একরকম নয়। কারো কানে কথা ঢোকেই না। হ্যাঁ, কারো কানে কথা ঢোকেই না। তার মগজে এমনই ওই আবর্জনা ভর্তি হয়ে আছে, তার মগজে এমনই আবর্জনা ভর্তি হয়ে আছে যে অন্য কিছু প্রবেশ করার জায়গাই নাই। ওই নাও আবার কি করে, কমাও, ওসব আমি জানি না, আমার ভেতরে যেন ঠিক থাকে। অনুষ্ঠানের মধ্যে নড়াবে না। একে তোমার ফাটা মাইক, মাইক ভালো না তোমার। তার মগজে এমন আবর্জনা এমন শক্ত করে ভরা আছে যে তার কানে আর কিছু, তার কান দিয়ে কিছু আপনি ঢোকাতেই পারবেন না। যতই বোঝান দেখবেন সেই পরের কথা, সব আগের কথা। বাংলাদেশে একটা কথা আছে না, বিচার বাণী তাল গাছ আমার, একটা কথা আছে না। এরা হচ্ছে সেই দলের মানুষ। আপনার সব কথা শুনলো, মাথা টাথা নাড়লো, সব ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, শেষকালে গিয়ে কথা হচ্ছে তাল গাছ আমার। এদের অবস্থা হচ্ছে এইরকম। দ্বিতীয়টা কি, কানে ঢোকে বেরিয়ে যায়, এর সম্ভাবনা আছে, এর জন্য মূল্য বেশি। একে যদি কোনোভাবে ধারণ করানো যায়, এ ধারণ করলে করতেও পারে। কানে যখন ঢুকছে ভিতরে ফাঁকা জায়গা আছে। আর তৃতীয় যে মূর্তি, তার ভেতরে ওই সে গ্রহণ সামর্থ্য রাখে, তার গ্রহণ করবার সামর্থ্য আছে। হ্যাঁ, এই জগতে এই যে মানুষ ভ্রমণ করে বেড়াচ্ছে, এই সমস্ত মানুষের স্বরূপ এক হতে পারে কিন্তু তাদের গুণমান এক নয়। কেউ গ্রহণই করতে পারে না, কেউ গ্রহণ করে তো ধারণ করতে পারে না। হ্যাঁ, আর কেউ আছে সত্যি ধারণ করতে পারে। এর পরের অংশটা হচ্ছে পালন করা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ধারণ করার পরে পালন করা। জগতে বহু জ্ঞান পাপী ঘুরে বেড়াচ্ছে, এদেরকে বলে জ্ঞান পাপী। হ্যাঁ, সমগ্র গীতা বলো, প্রভু আমার গীতা কতবার পাঠ করা যে হয়ে গিয়েছে, কতবার যে গীতা প্রথম থেকে শেষ পর্যন্ত বোধহয় 50-60 বার হবে, অথচ এখনো তার আহার শুদ্ধি হয়নি, এখনো তার আচরণ শুদ্ধি হয়নি, এখনো সে আহার করতে বসে সাত্বিক আহার করে না, এখনো সে, অথচ গীতা সে পাঠ করে ফেলেছে। যে ভগবানের বাণী একবার ধারণ করতে পারবে, যে ভগবানের বাণী শ্রবণ করেছে, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোবুদ্ধির যো মদ্ভক্ত সমপ্রিয়। ভগবান যখন দ্বাদশ অধ্যায়ে তার প্রিয় ভক্তের যোগ্যতা বর্ণনা করছেন, প্রথম যোগ্যতার কথা বললেন অদ্দেষ্টা সর্বভূতানাং, সর্বভূতের প্রতি দ্বেষরহিত। শুধু মানুষ নয়, শুধু জীব নয়,
সর্বভূতের প্রতি দেশ রহিত, এই জগতে যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি তার কোনো প্রকারের হিংসা থাকবে না। তা হিংসা যদি না থাকে তুমি হত্যাটা করবে কিভাবে, খাবেটাই বা কিভাবে? যদি হিংসা না থাকে তুমি হত্যা করবে কিভাবে? বলে আমি নিজে হাতে কাটিনি। তোমার কারণে তো হত্যা হয়েছে। হ্যাঁ, যখন আদালতে যখন মামলা ওঠে, হত্যার মামলা ওঠে, তখন কি ও বলেছে ও মেরেছে, যে মেরেছে তার থেকে বেশি দোষী যে নির্দেশ দিয়েছে। আইনের বিচারে যখন একটা মামলা উঠবে, বললো ও বলেছে মেরে ফেলো মেরে ফেলো, ওরা গিয়ে মেরে ফেলেছে, যে মেরে ফেলেছে সে তার দোষ কিছু কম, যে নির্দেশ প্রদান করেছে সে হচ্ছে প্রথম অভিযুক্ত। তা সুতরাং ওই যে জাল ফেলে যে নদীর থেকে ধরেছে সে দ্বিতীয় অভিযুক্ত। তুমি বাজার থেকে কিনবে, তুমি নির্দেশ দিয়েছো, তুমি প্রথম অভিযুক্ত। যে প্রাণীটার গলা কেটেছে সে দ্বিতীয় অভিযুক্ত, প্রথম অভিযুক্ত তুমি খাবে বলে সেই আশায় সে ওই ব্যবসা করেছে। তোমার গীতা পাঠের লাভটা কি হলো? তুমি যে গীতা পাঠ করলে, ভগবানের বাণী কি তুমি গ্রহণ করতে পারলে? তাহলে লাভটা কি হলো তোমার গীতা পাঠ করে? তাহলে কি দাঁড়ালো? না ভগবানের বাণীটা আমি শুনেছি, ভগবানের নির্দেশ আমি শুনেছি, আমি ভগবানকেও মানি না, আমি ভগবানের কথাকেও পাত্তা দেই না। আমি শুনেছি ভগবান কি বলেছে, রাখো ভগবান বলেছে। এ ঘোরতর অপরাধ। যে জানে না অন্যায় করেছে তার অপরাধ কিছু কম, কিন্তু যে বলে যে আমার তো 50 বার গীতা পাঠ করা হয়ে গিয়েছে, আমি তো প্রত্যেকটা শ্লোক পড়েছি, তারপরেও যার এখনো আচরণ শুদ্ধি হয়নি, আহার শুদ্ধি হয়নি, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, জানতে হবে তার থেকে বড় পাপী হয় না। হ্যাঁ, তার থেকে বড় পাপী হয় না। কেন? না তার কারণ সে ভগবানের বাণী শুনেছে, মানে না, তার মানে সে ভগবানকেও মানে, সে ভগবানকে তার প্রভু জ্ঞান করে না। বলে আমার প্রভু নির্দেশ দিয়েছে, এরপরে আর কোনো কথা নাই, সে কথা মানতে রাজি নয়। তা ঠিক সেই রকম শ্রী গুরুদেব তিনি যে নির্দেশাবলী প্রদান করেন, ও হে অমুকটা করো, তমুকটা করো না, তমুকটা করো, তমুকটা করো না, এই আহ্নিক করো, বললো আগে মাঝে মধ্যে করি। মাঝে মধ্যে কেন? তোমাকে যে বলেছিলাম পবিত্র থাকলেই আহ্নিক করবে। হ্যাঁ, আসলে কি অমুক করি তমুক করি, সকালে গিয়ে দোকানে ব্যবসায় যেতে হয়, কাজে যেতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়। সে গুরু বাক্য মানে না, কিন্তু গুরুকরণ করেছে। হ্যাঁ, তার গুরু বাক্য সে গ্রহণ করতে পারেনি, ধারণ করতে পারেনি, পালন করতে পারে। এখন ওই শ্রী গুরুদেব যে নির্দেশাবলী প্রদান করেছেন সেটা কি? না তিনি যে ভক্তিলতা বীজ প্রদান করলেন, সেই ভক্তিলতা বীজের পরিচর্যার উপায়। নার্সারি থেকে যদি আপনি একটা বীজ কেনেন, এই তো এখন শীতকাল, অনেকে ফুলের গাছ টাছ লাগায়, তাই না? তা ওর মধ্যে কিছু নির্দেশাবলী থাকে, এইভাবে মাটিটা করবেন, এই মাটির সাথে অমুকটা মেশাবেন, অমুকটা করবেন, তমুকটা করবেন, এইভাবে জল দেবেন, এই পাতাগুলো কেটে ফেলে দেবেন, নির্দেশাবলী থাকে। তা ওই নির্দেশাবলী যদি আপনি প্রতিপালন করতে পারেন, তাহলে পরে আপনার গাছে ফুল সুন্দর হবে। যদি ফলের গাছ হয় তাহলে ফলের ফলন ভালো হবে, প্রত্যাশিত ফল লাভ করা যাবে। তাই শ্রী গুরুদেব যে নির্দেশাবলী প্রদান করেন, সেই নির্দেশাবলী হচ্ছে, কথা বলো কথা বলো, না জোরে জোরে কথা বলতে হবে, আস্তে বললে হবে না, দুটো পাঠ একসাথে হবে।
আমি যে বললাম সাইলেন্ট করতে, শোনোনি? তোমার মাথা যা চকচক করছে, এই আলোগুলো রিফ্লেক্ট করে চতুর্দিকে আলোয় আলো হয়ে গিয়েছে। সাংঘাতিক অবস্থা। একখানা বাল্ব জ্বালালেই হতো, তোমার মাথাতে সব চতুর্দিকে আলো হয়ে যেত। জয় নিতাই বলো সবাই, জয় নিতাই। সেই যে ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজের যদি যথাযথ পরিচর্যা করা হয়, তখন তাতে প্রেমলতার অঙ্কুরোদ্গম হবে। তারপর সেই পরিচর্যা যদি ওই চলতে থাকে, হ্যাঁ, তখন কি হবে না, একটা সময় প্রেম ফল বা সেই প্রেমলতার ফুলে প্রেম মধু সঞ্চিত হবে। তখন আর চিন্তা নাই। ইস, আরে তোমরা কি কানে শুনতে পাও না, না মোবাইল সাইলেন্ট করতে জানো না? যারা যারা মোবাইল সাইলেন্ট করতে না জানো, পিছনে গিয়ে বসো। এখানে সামনে থেকে অযথা অন্যের বিরক্তি সৃষ্টি করো না। জয় নিতাই। একটা জিনিস জানবেন, এই শ্রীপাঠটা না কোনো পারফরমেন্স নয়। এই সমস্ত করে পরিবেশ যদি নষ্ট হয়, যে কথাটা হয়তো আপনার জন্য খুব ভালো হতে পারত, সেটা হয়তো আমার মন থেকে সরে যাবে। আপনার ক্ষতি, আমারও ক্ষতি। হ্যাঁ, যে সেবা আপনাদের করতে এসেছি, সেই সেবা ঠিক মতো করতে পারবো না, আর আমি যদি ঠিক মতো সেবা করতে না পারি, আপনাদেরও তৃপ্তি হবে না। হ্যাঁ, তা সুতরাং পরিবেশটা ঠিক রাখো। সেই যে ভক্তিলতা বীজের যে অঙ্কুরোদ্গম, প্রেমমধু ইত্যাদি সঞ্চিত হবে, তখন সব ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই রোমাঞ্চিত হবেন যে আমার একজন ভক্ত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এমন একজন ভক্ত সৃষ্টি হয়েছে যে ভক্ত আমাকে আমার প্রেমতৃষ্ণা নিবারণ করতে সমর্থ, যে ভক্ত আমাকে প্রেমফল আস্বাদন করাতে সমর্থ, যে ভক্ত আমার হৃদয়কে জয় করতে সমর্থ। সুখদেব গোস্বামী চরণ বললেন, জানো মহারাজ, ভগবান তিনি ভক্তের অপেক্ষা করেন। কারণ ওই যে বললাম, তিনি পূর্ণ কাম, তার কোনো কামনা বাসনা পূর্ণ, তার কোনো কামনা বাসনা নাই। তিনি আত্মারাম, তিনি আত্মানন্দে বিভোর হয়ে আছেন। বাইরের থেকে কোনো আনন্দের সূত্র তার প্রয়োজন নাই। কিন্তু যখন তার প্রেমতৃষ্ণা জাগ্রত হয়, তখন তার ভক্ত বিনে গতি না, তখন তার ভক্ত বিনে গতি না। তখন তিনি অনুসন্ধান করতে আরম্ভ করেন যে আমার ওই যে প্রেমলতার বীজ যেখানে যেখানে যে ক্ষেত্রে ছড়ানো হয়েছে, কোথায় আমার সেই প্রেম মধু সঞ্চিত হয়েছে, কোথায় প্রেম ফল পরিপক্ক হয়েছে, আমাকে আস্বাদ। তো জানো মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল। শ্রী শুক উবাচ কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু
প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়া। হে মহারাজ, তুমি শ্রবণ করো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্ত ছিল, কৃষ্ণ শাসিত সখা, কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমা। শুকদেব গোস্বামী চরণ যেই মাত্র বর্ণনা আরম্ভ করেছেন, যেই মাত্র তিনি বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ করজোড়ে উপবেশন করলেন, অর্থাৎ এক প্রশ্ন নিবেদন করার আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করে ফেললেন। জানো মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল, কৃষ্ণ শাসিত সখা। শ্রীকৃষ্ণের একজন সখা ছিল, যেই বলেছেন সঙ্গে সঙ্গে মা, আমি তো কিছুই বললামই না। আগে ঘটনা বলি, তবে তো প্রশ্ন। তুমি যে প্রশ্ন করবে, প্রশ্ন করার মতো আমি এখনো কিছু বলিনি। আমি শুধু বললাম কৃষ্ণের একজন সখা ছিল। হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে হাত জোর করছো, ব্যাপারটা কি? এর মধ্যে প্রশ্নের কি আছে? পরীক্ষিত মহারাজ বললেন, প্রশ্নের আছে। আপনি বললেন কৃষ্ণের ছিল, কৃষ্ণের ছিল। দেখুন, আমি তো রাজা, আমি তো সাধারণ মানুষ নই। কথার অভ্যন্তরীণ যে অর্থ সেটা আমি বুঝি। আপনি বললেন কৃষ্ণ শাসিত সখা, ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল। তা এখন দেখুন, কেন কৃষ্ণের সখা থাকতে পারে না? বলল, আগে যতদূর বুঝতে পেরেছি থাকার তো কথা না। হ্যাঁ, সেটা পরের কথা। আপনি বললেন কৃষ্ণের ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, কার কি থাকে? কার কি থাকে? আমার চোখে চশমাটা আছে, কেন আছে? আমার দরকার আছে, তাই আছে, তাই না? এই যে যারা যারা সোয়েটার চাদর গায়ে দিয়েছে, কেন দিয়েছে? এটা যদি আজকে ভাদ্র মাস হতো তাহলে দিত। এরকম শাল গায়ে দিয়ে এসেছে, সোয়েটার গায়ে দিয়ে এসেছে। তা সোয়েটারটা কেন এখন? দরকার আছে, তাই না? কারো পকেটে রাস্তার ধুলো খুঁজে পাওয়া যাবে? যাবে? যাবে না। টাকা পাওয়া যাবে? যাবে। কেন টাকা পাওয়া যাবে? দরকার আছে। ধুলো কেন পাওয়া যাবে না? দরকার নাই। সহজ হিসাব। তা আপনি যে বললেন কৃষ্ণের ছিল, তার মানে কি আপনি বলতে চান যে ভগবান শ্রীকৃষ্ণের দরকার ছিল? তার আবার দরকার? হ্যাঁ, আপনি বলছেন কৃষ্ণ শাসিত, ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল। তা ছিল মানে কৃষ্ণের একজন সখার দরকার ছিল। আপনি কি এই কথাই বলতে চাইছেন? দেখুন, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, হ্যাঁ, ওই স্বয়ন্ত সম্মাতি শয়স্ত্রধীশ সারাজ্য লক্ষাত্র সমস্ত কাম বলিং হরদ্ভিশ্চির লোক পালয়ের কিরীট কোটিরিদ পাদপীঠ। স্বয়ন্ত অসাম্য। শ্রীকৃষ্ণ কিরকম? তিনি অত্যন্ত অসাম্য, কারোর সাথে যার সমতা হয় না, যিনি কারোর সমান নন। জগতে কেউ তার সমান হতে পারে না, তার বেশি তো দূরের কথা, তার সমান কেউ হতে পারে না। তুলনাটা কিরকম বলছেন যে কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ ঐশ্বর্য আস্বাদন করবার জন্য চিরলোকপাল, দিকপাল, দেববৃন্দ এসে করজোড়ে দাঁড়িয়ে রয়েছে।
মৃদু হেসে তারা দাঁড়িয়ে রয়েছে। খানিকক্ষণ পর শ্রীকৃষ্ণ বললেন, কি গো দেববৃন্দ, তোমরা চুপ করে মৌন দাঁড়িয়ে আছো, যদি তোমাদের হৃদয়ে কোনো বক্তব্য থাকে তো বলো। তারা হেসে বললেন যে ঠাকুর, ইচ্ছা তো অনেক ছিল, আকাঙ্ক্ষা অনেক ছিল, একটুখানি না। কি আকাঙ্ক্ষা ছিল জানো প্রভু? আকাঙ্ক্ষা ছিল প্রাণ ভরে তোমার মহিমা কীর্তন। হ্যাঁ, প্রাণ ভরে তোমার মহিমা কীর্তন করব, প্রাণ ভরে তোমার বন্দনা কীর্তন। কিন্তু কি হলো জানো প্রভু? যারা যারা তোমাকে আস্বাদন করে গিয়েছে, যাদের শ্রীমুখের বাণী শুনে তোমার এই তোমাকে আস্বাদন করার স্পৃহা জাগ্রত হয়েছে, সেই সমস্ত তাদের মুখের বর্ণনা শুনে বড় আকাঙ্ক্ষা ছিল যে তোমার সম্মুখে এসে প্রাণ ভরে তোমার ওই মহিমা কীর্তন করব, তোমার বন্দনা করব। কিন্তু এই তোমার সম্মুখে এসে তোমার যে অনন্ত অসীম মাধুর্য, অসীম ঐশ্বর্য, তোমার এই যে অপূর্ব ভাব, এটা আস্বাদন করে আর সাহস পেলাম। কেন গো, কি হলো, সাহস পাচ্ছ না কেন? বললো ঠাকুর, সাহস কি পাবো, আমরা যে বন্দনা করতে গেলে কি হয় ঠাকুর, বন্দনা করতে গেলে তুলনা লাগে। যেমন মহিমা প্রচার করতে গেলে মুখের সাথে চন্দ্রের তুলনা করা হয়, বলা হয় চাঁদ বদন, চাঁদের মতো। হ্যাঁ, করের সাথে তুলনা করা হয় কমলের সাথে, করকমল। চরণের সাথে তুলনা করা হয় চরণ কমল। নাভির সাথে তুলনা করা হয় নাভি কমল। হৃদয়ের সাথে তুলনা করা হয় হৃদয় কমল। কিন্তু জানো ঠাকুর, তোমার এখানে এসে তোমাকে দর্শন করে যেটাই দর্শন করছি, আমাদের মনে হচ্ছে এটার সাথে তুলনা করার মতো বস্তু জগতে এখনো সৃষ্টি হয়নি। কুঞ্চিত কেশ বহু দর্শন করেছি, কিন্তু প্রভু তোমার মস্তকের যে কুঞ্চিত কেশ, এ কি অপূর্ব কুঞ্চিত। এর কুঞ্চন, তোমার কেশের যে কুঞ্চন দর্শন করলে আমাদের হৃদয়ে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এমন তো কুঞ্চিত কেশ আর দর্শন করলাম না। তোমার যে এমন সুন্দর ললাট, অষ্টমীর চন্দ্রের মতো ললাট ঠাকুর, এই ললাট দর্শন করে হৃদয় পূর্ণ হয়ে যাচ্ছে। বলো প্রভু, কার সাথে তুলনা করব? যদি বলি নয়ন কমল, আর তুমি যদি প্রশ্ন করো, ওহে দেববৃন্দ, আমার নয়ন কি কমলের চাইতেও সুন্দর নয়? তখন কি উত্তর দেব প্রভু? কমলের কোথায় শোভা তোমার নয়নের পাশে? তোমার নয়নের সাথে যদি ভ্রমরের তুলনা করি, আর তুমি যদি বলো যে হাগো, আমার নয়নের পল্লবগুলো যে নৃত্য করছে, সেই নৃত্য কি ভ্রমরের নৃত্যের চেয়েও সুন্দর না? ঠাকুর কি উত্তর দেব? তোমার বদনের সাথে যদি চন্দ্রের তুলনা করি, তুমি যদি বলো, ও চন্দ্রে যেমন কলঙ্ক আছে, আমার বদন শোভাতেও কলঙ্ক আছে। না ঠাকুর, অনেক ভেবে দেখলাম যে তোমার সাথে তুলনা করার মতো বস্তু, ভাষা, শব্দ এখনো জগতে সৃষ্টি হয়নি। সেই জন্য অনেক ভেবে দেখলাম যে না, এই তোমার বন্দনা করা যায় না। যারা তোমার রূপের কথা, তোমার ঐশ্বর্যের কথা আমাদের কাছে গিয়ে বর্ণনা করেছে, তারা বর্ণনা জানে না, সেই জন্য উল্টোপাল্টা বলে এসেছে। হ্যাঁ, না ঠাকুর, তোমার বর্ণনা হয় না। তবে
বর্ণনা করতে এসেছি যখন করেই যাব। কিরীট কোটি হৃদ পাদপীঠ, এই যে প্রণাম করবার সময় তোমার এই যে পাদপীঠ যেখানে তুমি চরণ যুগল রেখেছো, হ্যাঁ, সেখানে যে আমরা আমাদের কিরীট অর্থাৎ মুকুটটাকে যে ঘষলাম, এই ঘর্ষণে টুংটাং খুংখাং আওয়াজ টাওয়াজ হলো, এই আমাদের বন্দনা করে গেলাম। সেটা কি জানো না? বন্দনা করতে গেলে দুটো বস্তুর প্রয়োজন আছে, একটা হচ্ছে সুর আর একটা হচ্ছে কথা। হ্যাঁ, ওই যে টুংটাং টুংটাং নানা রকমের সুর সৃষ্টি হলো, আমরা সুরটা দিয়ে গেলাম প্রভু। আর আমাদের হৃদয় তোমাকে যেমন আস্বাদন করেছে, তুমি তো হৃষিকেশ ভাবগ্রাহী জনার্দন, আমাদের হৃদয়টা পড়ে নিয়ে তুমি নিজের বন্দনা নিজে লিখে নাও। আমাদের সাহস নাই। পরীক্ষিত মহারাজ বললেন যে মুনিবর, স্বয়ন্ত অসাম্য দেববৃন্দ দিকপাল বৃন্দ যার বন্দনা করতে গিয়ে ভয় পায়, যিনি অত্যন্ত অসাম্য, তার সখা সে কোথা থেকে? সমানে সমানে ছাড়া তো সখা হয় না, সমানে সমানে ছাড়া তো বন্ধুত্ব হবে না। বলে কেন? ওই তো বিরাট বড় লোক, ও একটা ছাপোষা মানুষ, ওই তো বন্ধুত্ব দেখেছি। বলে হ্যাঁ দেখেছ, অর্থ না, হৃদয়ে সাম্য আছে। হ্যাঁ, সখ্যতার সময় সবসময় অর্থটা বিশেষ নয়, খ্যাতি বিশেষ নয়, প্রাচুর্য বিশেষ নয়, হৃদয়ের সাম্যের প্রয়োজন। তা কোথায় শ্রীকৃষ্ণ? তিনি অনন্ত ধারী, আর কোথায় সাধারণ মানুষ, একটা সামান্য পাঞ্চভৌতিক দেহ বিশিষ্ট? তাদের সঙ্গে কখনো সমান হতে পারে? আর আপনি বলছেন কৃষ্ণ শাসিত সখা, ভগবান শ্রীকৃষ্ণের এক সখা ছিল। সুখদেব গোস্বামী চরণ তিনি মৃদু হেসে বললেন, মহারাজ, তোমার রাজার বুদ্ধিতে তুমি ঠিকই বলেছ। তুমি তো রাজা, তুমি হলে বিচারক। রাজার বুদ্ধিতে তুমি ঠিকই বলেছ, কিন্তু রসিকের বুদ্ধিতে এটা তো সমান হলো না। কেন জানো? ওই যে তোমাকে বললাম যে যখন ভগবানের প্রেমতৃষ্ণা জাগ্রত হয়, তখন তিনি ভক্তকে কাছে পাওয়ার জন্য সব করতে পারেন। হ্যাঁ, ভক্তের হাটে ভগবান বেরিয়েছেন, ভক্তের হাটে ভগবান বেরিয়েছেন। তিনি একটা হৃদয় পাত্র, প্রেমপূর্ণ হৃদয় পাত্র ক্রয় করবেন বলে বেরিয়েছেন। কারণ বাজারে তো একটা আদান প্রদান হয়, লেনদেন হয়, মূল্যের বিনিময়ে কেনা বেচা হয়। তো জানো মহারাজ, এখন ভক্তের হৃদয় হাটে বেরিয়ে ভগবান ভ্রমণ করতে করতে, এই যে ভক্তের কথা আমি বর্ণনা করছি, এই ভক্তের হৃদয় পাত্র, তার প্রেম মধু তার পছন্দ হয়। ভগবান বললেন, শোনো, তোমার আমি এই হৃদয় পাত্র ক্রয় করব, তা বলো কি মূল্য নেবে? এখন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, যখন সে কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করেছে আর সমস্ত দেবতা ইত্যাদি ইত্যাদি ছেড়ে, তখনই বোঝা গিয়েছে সে চতুর। হ্যাঁ, একজন আরাধনা করবার জন্য যখন কৃষ্ণকে পছন্দ করেছে, তখনই সে প্রমাণ করে দিয়েছে সে সাধারণ নয়, চতুর। কৃষ্ণ ভক্ত সে চতুরই বটে, তা না হলে আর সবাইকে ছেড়ে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ ভজন করে, সে বড় চতুর। আবার কি, যখন ভগবানকে সামনে পেয়েছে, ভক্ত চিন্তা করে দেখলো এমন সুযোগ তো আমি আর পাবো না। সে বলল, ঠাকুর তোমার জন্যই তো বসে আছি, এই হৃদয় পাত্র, এই প্রেম সুধা, এ তোমার জন্য নিয়ে বসে আছি, তুমি তো ক্রয় করবে,
কিন্তু মূল্যটা একটু বেশি, দামটা বেশি। সচরাচর যেমনটা হয় আর হ্যাঁ, শাড়ির দোকানে গিয়ে অবশ্যই ওই শাড়িটা যেই দোকানদার বুঝলো যে এরকম ভাবে তার কাস্টমারের এই শাড়ি পছন্দ হয়ে গিয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার রেঞ্জ বেড়ে যাবে, রেঞ্জটা বেড়ে যাবে। কিরকম, না এই শাড়ি দিন তো, শাড়ি দেখান তো, নামান তো, এই শাড়ি ও শাড়ি সেই শাড়ি। এবার দেখা গেল ওদিকে কিন্তু সতর্ক নজর রেখেছে যে সেলসম্যান, যে বৌদি কোন শাড়িটার দিকে নজর দিচ্ছে বেশি, তার দৃষ্টি অন্যদিকে না, তার দৃষ্টি বৌদির নজরে, বৌদির হাতটা কোন শাড়িটা বেশি ধরে দেখছে। বৌদি খুব চালাক, তার যে পছন্দ হয়েছে সে বুঝতে দেবে না, দোকানদার আরো চালাক। হ্যাঁ, দোকানে ঢুকলে কি রেঞ্জে শাড়ি দেখাবো, ওই তো 1000 থেকে 2000। হ্যাঁ, সেই শাড়ি 1000 থেকে 2000 রেঞ্জেই নামিয়েছে, বৌদির যেই পছন্দ হয়ে গিয়েছে, বলো এই দেখতে দেখতে এই শাড়িটা কি না, এটা নামালি কেন, এটা তো 3000 রেঞ্জের শাড়ি, এটা তুলে রাখ। ওটা 2000 রেঞ্জের মধ্যেই ছিল, 3000-এ চলে। তারপর কি হলো, বৌদি তো সেই শাড়ি পছন্দ হয়ে গিয়েছে, বললো না এটা আমি, এটার দাম কত, বলে এটা তো কত, এটা কতটা পয়েন্ট, দেখবেন ঠিক ঠিক দাম লেখা থাকে না, কতগুলো পয়েন্ট লেখা থাকে, এই পয়েন্টের হিসাব তারা বোঝে। বললো এটা তো অত পয়েন্ট, ও এটা তো 3500 টাকা বৌদি। বললো না আমি এত দেবো না, এত দেবো না। ও বললো হবে না, আমি এখানকার বাধা করতেন, আমি কিন্তু এটা ওই 3200 টাকার বেশি দেবো না। বললো আচ্ছা বৌদি যাক, এটা 3200 টাকাতে কেনা আছে, আপনি 50টা টাকা দেবেন, ডাল ভাত খাবো। কিন্তু ওটার দাম হচ্ছে 1500 টাকা। আসলে ওটার দাম 1500 টাকা। হ্যাঁ, ডাল ভাত খাবে বলে 50টা টাকা চেয়ে নিয়েছে, 3200 টাকা, 3250 টাকা দিন বৌদি, এই বলে ডাল ভাত খাবো না, ব্যাস। বৌদি 300 টাকা কমিয়ে একদম রাজা হয়ে গিয়েছে। এখানে ঠিক সেই রকম, যেই মাত্র পছন্দ ভগবান খুঁজে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভক্ত বলল জানো, বলল ঠাকুর একটু আধটু কৃপা দিলে হবে না, আমি একটু আধটু কৃপার বিনিময়ে আমার এই হৃদয় পাত্র দেব না, তোমার উজাড় করা কৃপা যদি দান করতে, হ্যাঁ উজাড় করা কৃপা যদি দিতে পারো, তাহলে পরে আমার হৃদয় পাত্র তোমার, আমি যেখানেই থাকি যেভাবেই থাকি ঠাকুর আমাকে তুমি ছাড়তে পারবে না। এটা হচ্ছে মূল্য। আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আমাকে তুমি ছাড়তে পারবে না, এই হচ্ছে মূল্য। যদি দাও নাও আমার হৃদয় পাত্র। ভগবান বললেন বেশ, তোমার হৃদয় পাত্র আমি গ্রহণ করলাম। সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন, বললেন হে মহারাজ তুমি শ্রবণ করো, হে মহারাজ তুমি শ্রবণ করো, কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে সখা স্বরূপে গ্রহণ করেছেন, এবার তার যোগ্যতা শ্রবণ করো। কশ্চিৎ ব্রাহ্মণ, কোন এক ব্রাহ্মণ ছিল সেই সখা, ভগবান শ্রীকৃষ্ণের একজন ব্রাহ্মণ সখা ছিল, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একজন ব্রাহ্মণ সখা ছিল। যেই মাত্র শুকদেব গোস্বামী শ্রবণ বর্ণনা করেছেন, পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন, আমার কপাল মন্দ,
আমি যদি ব্রাহ্মণ হতাম হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণ আমাকেও আপন করে নিতেন। আমার কপাল মন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ব্রাহ্মণ করেননি, তাহলে আমিও তার প্রিয় হতে পারতাম। অন্তর্যামী শুকদেব গোস্বামী চরণ বললেন, না মহারাজ, তোমার এমন চিন্তা করা উচিত নয়। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। মহারাজ, ঘটনাক্রমে সে ব্রাহ্মণ হয়েছে, কিন্তু কৃষ্ণের অব্রাহ্মণ ভক্ত তুমি দেখনি? হ্যাঁ, যাদবরা কি ব্রাহ্মণ ছিল? ব্রজবাসীরা কি ব্রাহ্মণ ছিল? তাদের প্রতি কৃষ্ণের সমর্পণ তুমি দেখনি? সুতরাং কৃষ্ণকে ভজন করতে গেলে ব্রাহ্মণ হওয়ার দরকার নাই। হ্যাঁ, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। সে ব্রাহ্মণ হোক, যদি কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করতে না পারে, তার হৃদয়ে যদি ভক্তি না থাকে, তার ব্রাহ্মণত্ব দিয়ে কোনো লাভ নাই। সে চণ্ডাল হোক, তার হৃদয়ে যদি প্রেম থাকে, ভক্তি থাকে, সে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তা সুতরাং কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তুমি এটা চিন্তা করো। হ্যাঁ, যে যার হৃদয়ে যে ভাব, সেই ভাব নিয়ে সে কৃষ্ণ ভজন করবে। প্রেমটাই শেষ কথা। যার হৃদয়ে প্রেম আছে, কৃষ্ণ তার। যার হৃদয়ে ভক্তি আছে, কৃষ্ণ তার। হ্যাঁ, তা সুতরাং ওই কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণের একজন ব্রাহ্মণ সখা ছিল। কিরকম বললো শোনো। এই নামে ব্রাহ্মণ নয়, এর প্রকৃতই ব্রাহ্মণ। এই দোকানে সুতো দেখিয়ে বললাম, এই যে আমি ব্রাহ্মণ। বলছেন যে না, জন্মনা জায়তে শূদ্র। যাকে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। জন্মনা জায়তে শূদ্র। ব্রাহ্মণ কুলে একজন জন্মগ্রহণ করলো, তখন তার সাথে শূদ্রের কোনো ব্যবধান নাই। সংস্কারাৎ দ্বিজোচ্যতে, যখন তার উপনয়ন সংস্কার হলো, তখন তার নাম দ্বিজ। সে দ্বিতীয় জন্মগ্রহণ করলো। ওই যে যজ্ঞাগ্নির মাধ্যমে তার যে প্রাকৃত দেহের বশীভূত অবস্থা হলো, সে দ্বিজতে সে একটা নতুন জন্ম লাভ করল। বেদপাঠাৎ ভবেদ বিপ্র। এরপর নবম বর্ষে, 9 বছর বয়সে সে গুরুগৃহে যাবে এবং বেদ অধ্যয়ন করবে। তখন তার নাম হচ্ছে বিপ্র। তখনও সে ব্রাহ্মণ হয়নি। এরপর বলছেন যে এরপর ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। এই বেদ অধ্যয়ন করতে 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 যখন তার ব্রহ্ম জ্ঞানের প্রাপ্তি ঘটবে, যখন সে ব্রহ্ম জ্ঞানে অধিকারী হবে, তখন সে ব্রাহ্মণ নামে পরিচিত। সুতরাং নিজেকে ব্রাহ্মণ পরিচয় দেওয়া অত সহজ নয়। না জেনে না বুঝে দুখানা দুগাছা ওই সুতো দেখিয়ে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দেওয়া এত সহজ নয়। ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। যার ব্রহ্ম জ্ঞানে অধিকার হয়েছে, সে হচ্ছে ব্রাহ্মণ। যার ব্রহ্মানুভূতি হয়েছে, সে হচ্ছে ব্রাহ্মণ। জানো মহারাজ, এই যে ব্রাহ্মণের কথা, কৃষ্ণের যে সখার কথা আমি তোমার কাছে বর্ণনা করছি, এ গুরুগৃহে গিয়েছে, গুরুগৃহে গিয়ে গুরু সেবা করেছে। সে গুরুদেবের মুখনিসৃত বেদ আস্বাদন করেছে। বেদ অধ্যয়ন করতে 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 তারপর তার সাধনা করতে করতে তার ব্রহ্ম জ্ঞানের প্রাপ্তি হয়েছে। তা সুতরাং এর নামে ব্রাহ্মণ নয়, এ প্রভৃতই ব্রাহ্মণ। তা কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ নয়, ব্রহ্মবিদ তম।
যে ব্রহ্মবিদ সে তো ব্রাহ্মণ। এই যে এক্ষুনি বললাম ব্রহ্ম জানাতি সো ব্রাহ্মণ, যে ব্রহ্মবিদ সে হচ্ছে ব্রাহ্মণ। বলছেন যে না, শুধু ব্রহ্ম জানে না তাই নয়, ব্রহ্মবিদতম, যারা ব্রহ্মজ্ঞান ওই লাভ করেছে তাদের মধ্যে আমি যার কথা বলছি এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কোথায়? ওই যে ভগবান নিজ মুখে বর্ণনা করেছেন, বেদৈশ্চ সর্বৈ রহমেব বেত্তম। গীতা গ্রন্থে ভগবান নিজ মুখে বর্ণনা করেছেন, বেদৈশ্চ সর্বৈ রহমেব বেত্তম। ও হে জগৎবাসী, শ্রবণ করো, সমগ্র বেদ গ্রন্থে প্রতিটা সূক্তে, প্রতিটা মন্ত্রে শুধু আমার মহিমার কথা বর্ণনা করা হয়েছে, আমার বহু স্বরূপের কথা বর্ণনা করা হয়েছে। অনেকে বলেন, এই কথাটা বলেন যে বেদ গ্রন্থে কৃষ্ণ নাম আছে, বেদে ঋক সাম যজুর অথর্ব এর মধ্যে কৃষ্ণ শব্দের শব্দ আছে? নেই। তাহলে মানবো কেন? শুধু ঋক সাম যজুর অথর্ব তো বেদ নয়। শুধু ঋক সাম যজুর অথর্ব বেদ নয়, বেদ, উপনিষদ, ব্রাহ্মণ এবং আরণ্যক, এই চারটে কাণ্ড নিয়ে হচ্ছে বেদ। বেদ, ঋক সাম যজুর অথর্ব, উপনিষদ। আমাদের শঙ্করাচার্য একাদশ উপনিষদের কথা বলেছেন, কিন্তু শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদী, তিনি 11টার কথা বলেছেন, কিন্তু সকলে 11টার কথা বলেননি। আমরা শত উপনিষদের সন্ধান পাই। হ্যাঁ, তারপর আরণ্যক এবং ব্রাহ্মণ, এই চারটে হচ্ছে শ্রুতি পর্যায় বেদ, শুধু ঋক্সাম যজুর অথর্ব নয়। এবং এই উপনিষদের মধ্যেই গোপাল তাপনী উপনিষদ, যে গোপাল তাপনী উপনিষদ শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র সহ শ্রীকৃষ্ণ মহিমা মুখ্য রূপে কীর্তন করছে। হ্যাঁ, তাহলে সেখানে কি আছে? বলছেন সেখানে মিত্র আছে, বরুণ আছে, ইত্যাদি ইত্যাদি দেবতারা আছে, যে দেবতাদের কোনো আকার নাই, যে দেবতাদের কোনো আকার নাই। তার কারণ কি না? তার কারণ হচ্ছে তখনও ঈশলীলার প্রারম্ভ ঘটেনি। বাচ্চাগুলোকে চুপ করো। তখনও লীলাক্রম আরম্ভ হয়নি। যতক্ষণ পর্যন্ত একটা কাগজ তৈরি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটা ভূমি তৈরি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটা ল্যান্ডস্কেপ তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাতে লেখা সম্ভব? হ্যাঁ, আকাশে তুমি লিখতে পারবে? লেখা সম্ভব নয়। আকাশে লেখা সম্ভব নয়। প্রথমে একটা ভূমি তৈরি করার দরকার। ওই যে জঙ্গল যেখানে হয়ে রয়েছে সেখানে চাষ করা সম্ভব নয়। আগাছা তুলে সেটা ওই লাঙল দিয়ে তাকে উর্বর করলে তবে সেখানে চাষ করা সম্ভব। তা সুতরাং সৃষ্টির প্রারম্ভে জীবকে পরমার্থের অনুভূতি প্রদান করবার জন্য ওই নিরাকার স্বরূপের ধারণা প্রদান করা হয়েছে। সৃষ্টির প্রারম্ভে মানুষের তখন তো জানে না পরমার্থ কি বস্তু, তার ধারণা নাই। পরমার্থ কাকে বলে তার ধারণা নাই। তখন সাধারণের হৃদয়ে এই পরমার্থ সম্বন্ধে অবধারণা সৃষ্টি করার জন্য বেদগ্রন্থ প্রকাশিত হয়েছেন। এবং ধীরে ধীরে মানুষের হৃদয় ওই যেমন একটা ছবি আঁকতে গেলে একটা ল্যান্ডস্কেপের দরকার হয়, একটা ভূমির দরকার হয়, সেই ভূমিটা প্রস্তুত হয়েছে। তারপর ধীরে ধীরে ঈশলীলা আরম্ভ হয়েছে। এই ঈশলীলার মাধ্যমে নরলীলার ভিত প্রশস্ত হয়েছে। তারপরে নরলীলা আরম্ভ হয়েছে। ভগবান প্রথমেই নরলীলা তো করেননি, প্রথমে ঈশলীলা হয়েছে। ওই বামন দেব এসেছেন, নৃসিংহদেব এসেছেন। তাহলে তাদের লীলার পরে তারা কোথায় গেলেন?
নৃসিংহদেব যে হিরণ্যকশিপুকে সংহার করলেন, তারপরে তার কি হলো এই বিষয়ে শাস্ত্রেও কিছু বর্ণনা আছে বটে, সাধারণে কি আছে? নাই। এর মধ্যে শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় তিনি উদ্দণ্ড লীলা করলেন, তারপর মহাদেব এসে তার লীলা প্রশমিত করলেন, আর এক স্বরূপ ধারণ করে মহাদেবের সাথে যুদ্ধ করলেন ইত্যাদি। ঈশলীলা। বামন দেব তিনি ওই বলি মহারাজকে অবদমিত করলেন, তারপর কি হলো? ঈশলীলা। তারা লীলা প্রকাশ করেছেন, ভক্তকে কৃপা করেছেন, আবার নিজ ধামে প্রত্যাবর্তন। কিন্তু সাধারণ মানুষের মতো যে লীলা, সেই লীলা করতে অনেক সময় লেগেছে। প্রভু রামচন্দ্র এসেছেন, তারপরে শ্রীকৃষ্ণ এসেছেন, তারপরে আমার গৌর সুন্দর এবং নিতাই চাঁদ এসেছেন। হ্যাঁ, ধীরে ধীরে হৃদয়কে ধারণের উপযুক্ত করে তারপর তারা লীলা ঐশ্বর্য প্রদান করেছে। তা সুতরাং ওই বেদ গ্রন্থে আমাদের শ্রীকৃষ্ণ কথা বলা আছে, উপনিষদে বলা আছে, আর ভগবান তো গীতায় বলেই রেখেছেন, যজ্জদ বিভূতিমৎ সত্যম শ্রীমদূর্জিতমেব বা তত্তৎ ইবাবগচ্ছত্তং মম তেজংশ সম্ভূতম। শোনো হে জগৎবাসী, যেখানে যেখানে সাত্ত্বিক বিভূতি দর্শন করবে, জানবে আমার তেজ অংশ থেকে সৃষ্টি হয়েছে। ভগবান গীতায় বলে রেখেছেন, যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তীয় যজন্ত বিধিপূর্বকম। যারা ভক্তি সহকারে অন্য দেবতার ভজনা করছে, জানবে তারা আমারই ভজনা করছে। তা সুতরাং এই মিত্র, বরুণ, ইন্দ্র ইত্যাদি যারা, তারা ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ মাত্র, এর বাইরে কিছু নয়। তা সুতরাং ব্রহ্মবিদতম কৃষ্ণই যে শেষ কথা, জগতে যত যত স্বরূপ আছে সবই যে কৃষ্ণময়, তার বাইরে যে কিছু নাই, এই তত্ত্বটা ওই ব্রাহ্মণ মনে প্রাণে সে ধারণ করেছে। পাড়া প্রতিবেশী তারা এসে একদিন সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, ঠাকুর, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। ব্রাহ্মণ বেরিয়ে এসেছে। কিরে, কি হলো? ঠাকুর মশাই বেরিয়ে এসে, ব্রাহ্মণ বেরিয়ে এসে দেখলেন অনেক লোক। আরে বাবা, কি হলো রে তোদের, এত লোক? বলল, ঠাকুর মশাই, একটা গ্রামে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, তা তুমি ঠাকুর মশাই একটুখানি সমাধান করে দাও। হ্যাঁ, করবো তো, বল কি হয়েছে, কি সমস্যা কি? বললো, না না ঠাকুর মশাই, বিষয় কি জানো, এই ধরো আমাদের তো ধরো 12 মাসে 13 পার। হ্যাঁ, ধরো আমরা সরস্বতী পুজো করি, লক্ষ্মী পুজো করি, এই পুজো করি, সেই পুজো করি, কালী পুজো করি, দুর্গা পুজো করি, বিপত্তারিণী পুজো করি, মনসা পুজো করি, শীতলা পূজা করি। আমাদের তো পুজোই পুজো, পুজোই পুজো, পুজোই পুজো। ও মা, আমরা দেখি সরস্বতী পুজো করছি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। আমরা লক্ষ্মী পুজো করছি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। আমরা কালী পুজো করছি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। আমরা গঙ্গা পুজো করি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। আমরা যমুনা পুজো করি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। আমরা দুর্গা পুজো করছি, তুমি কৃষ্ণ নিয়ে বসে আছো। এইটা আমাদের মধ্যে, আমাদের সকলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। আচ্ছা ঠাকুর মশাই, একটুখানি বলো দেখি ব্যাপারটা কি। তা তুমি তো ধরো বিরাট পণ্ডিত। আমি পণ্ডিত কি রে, আমাকে পণ্ডিত কে বললো? বললো, না ঠাকুর মশাই, এই যে ওর, সে জানি, হ্যাঁ জানো, ওর অমুক গ্রামে বিয়ে হয়েছে, জয়নিতাই, ওর অমুক গ্রামে বিয়ে হয়েছে। তা সেই গ্রামে ভারত বিখ্যাত নাম করা পণ্ডিত এসেছে, সে ওই সেই ভক্তি কথা বলার জন্য। হ্যাঁ,
লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। হ্যাঁ, আর সেই নাম, ওরে বাপরে, ও তো খুব নাম করা মসজিদ দান। হ্যাঁ, বলে হ্যাঁ, সারা ভারত তার নাম জানে। তা সেই তো হরিকথা হয়েছে, তখন ওই গ্রামের জমিদার মশাই একে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে যে প্রণাম করো। হ্যাঁ, তা এ তো গিয়ে জামাই গিয়ে প্রণাম করেছে। তারপর সেই ব্রাহ্মণ, সেই পণ্ডিত মশাই, তিনি হেসে বলছেন, হাগো তুমি কোথায় থাকো, কোন গ্রামে বাড়ি? তখন আমি যেই গ্রামের নাম উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছি। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হাগো ওই শ্রীদাম বিপ্রকে চেনো? বললো, ওমা, চিনবো না কেন, ঠাকুর মশাই তো আমাদের প্রতিবেশী। জানো ঠাকুর মশাই, যেই বলেছে এত বড় পণ্ডিত, এত বড় বিদ্বান, সে মাটিতে পড়ে সেই প্রণাম করতে আরম্ভ করেছে। হ্যাঁ, আর সে তো, ও তো ভয় পেয়ে গিয়েছে। জমিদার মশাই বলছে, একই অবস্থায় কি করছেন, একই করছেন। দুনিয়ার লোক হই হই করতে আরম্ভ করেছে, এদিকে এও পা ছাড়িয়ে কোথায় পালাবে ভেবে পাচ্ছে না। তখন সেই পণ্ডিত পায়ে ধরে বলছে, ওগো তুমি শ্রীদাম বিপ্রের প্রতিবেশী, তোমার এত বড় সৌভাগ্য। আমার কত বড় সৌভাগ্য, তোমার পদধূলি পেলাম। উনার মতো বিদ্বান, উনার মতো পণ্ডিত, উনার মতো ভক্ত তো জগতে নাই গো। তোমার কত সৌভাগ্য, তোমার কত সৌভাগ্য। ঠাকুর মশাই, তুমি তো পাশে ছিলে। কথায় বলে, গঙ্গার ধারে যার বাস, সে গঙ্গা জলে পার হয়ে। তুমি তো পাশে ছিলে, বুঝতে পারিনি। একটু দূরে যখন গিয়েছি, তখন বুঝতে পারলাম তুমি কে। আমি গ্রামে এসে সবাইকে বললাম, জানো এই অবস্থা। শ্রীদাম বিপ্র কানে হাত দিয়ে কান টান টেনে বলল, ও সর্বনাশ করেছে গো, আমি কিচ্ছু জানি না। এই যে কোথা থেকে কি জেনেছে, যাকে বল বল বল, তোর কি ব্যাপার, তোদের প্রশ্ন বল। বলে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সব দেবতা ইয়ে করি, তা এখন তুমি যে কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা পুজো করো না, তাহলে কি তুমি কৃষ্ণ ছাড়া আর কিছু মানো না? তাহলে তুমি কৃষ্ণ ছাড়া আর কি কিছু মানো না? এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যেই মাত্র গ্রামবাসী বলেছে কৃষ্ণ ছাড়া আর কিছু মানো না, সঙ্গে সঙ্গে শ্রীদাম বিপ্র কানে হাত দিয়ে বললেন, আরে ছি 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 ছি, একই কথা বলছিস? না 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 না, কেন মানবো না? আমি সবাইকে মানি, আমি সবাইকে প্রণাম করি, আমি সবাইকে প্রণাম করি, আমি সবাইকে মানি রে, কেন মানবো না? বলল, মানোই যদি, তাহলে পরে পুজো করো না কেন? হ্যাঁ, একে মুখে মুখে মানো? বলো, রে শোন, আমার প্রভু বলেছেন যে যেখানে যত সাত্ত্বিক বিভূতি আছে, সব তাঁরই স্বরূপ। তা আমি যদি অন্যান্য দেবতাকে না মানি, তাহলে যে আমার প্রভুর মুখের বাণী মিথ্যা হয়ে যাবে। আমি সব দেবতাকে মানি, আমি সবাইকে প্রণাম করি। বলো, তাহলে পুজো করো না। আমরা কালী পুজো করছি, তুমি কৃষ্ণ। আমরা সরস্বতী, তোমরা তুমি কৃষ্ণ। আমি দুর্গা, তুমি কৃষ্ণ। আমি গঙ্গা, তুমি কৃষ্ণ। ও মনসা, তুমি কৃষ্ণ। ও শীতলা, তুমি কৃষ্ণ। কেন? এই কথা। শোন, ব্যাপারটা কি জানিস? শাস্ত্রে বলেছে, যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি কন্দ ভুজোপশাখা প্রাণোপহারা যথেন্দ্রিয়ানাম তথা সর্বার্চন মচ্যুতে যা। এই আগে সাইলেন্ট করো। জয়নিতাই। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি কন্দ ভুজোপশাখা প্রাণোপহারা যথেন্দ্রিয়ানাম তথা সর্বার্চনমচ্যুতে যা। আরে
তুই কি করিস, কৃষি করিস তো? বললো আজ্ঞে হ্যাঁ। কিসের কৃষি করিস? বললো কেন, ধান চাষ করি। আচ্ছা আচ্ছা, তো জলটা কোথায় দিস? গাছের গোড়ায় দিস না মাথায় দিস? বললো কি যে বলো ঠাকুর মশাই, মাথায় আবার কেউ জল দেয়? জল তো গাছের গোড়াতেই দিতে হয়। এই তোর কিসের কি করিস? বললো আমি ফলের চাষ করি। তা কি, কিভাবে জল জল সার টার কোথায় দিস? মাথায় টাথায় ভালো করে মাখিয়ে দিস তো? বললো না ঠাকুর মশাই, তুমি এমন বোকা না, গাছের সার বলো জল বলো সব গোড়াতেই দিতে হয়। এই তুই কিসের চাষ করিস? বললো আমি তো ফুল চাষ করি। তা ফুলের কি করিস, সারটার কোথায় দিস? বললো ওই যে ওরা বললো সার বলো খাদ্য বলো যা গাছের গোড়াতেই দিতে হয় যাতে শিকড়ে যায়। হ্যাঁ, তাহলে শিকড়ে দিলে কি হয় জানিস? শিকড়ে দিলে ওই লতায় পাতায় শাখায় ফলে ফুলে সব জায়গায় পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, প্রাণোপহারা যথেন্দ্রিয়ানাম, শরীরে যদি প্রাণ থাকে তবে ইন্দ্রিয়গুলো বাঁচে। যদি প্রাণ না থাকে সে শরীরের কোনো দাম আছে? দাম নাই। তথা ষড্বার্চনমচ্যুতেজ্জা, ঠিক সেই রকম কৃষ্ণ আরাধনা। যদি কৃষ্ণ চরণে প্রেম ভক্তি অর্পণ করো তাহলে সবাই সন্তুষ্ট। হ্যাঁ, ওই কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত সাধনার গোড়া। হ্যাঁ, সমস্ত সাধন বলো ভজন বলো সমস্ত কিছুর মূল হচ্ছে কৃষ্ণ ভক্তি। ওই গোড়াতে যদি জল দাও সার দাও, লতায় শাখায় পাতায় ফলে ফুলে সর্বত্র পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে যদি তুমি গাছের পাতা টাতাতে জল দাও ভালো, না দিলেও ক্ষতি নাই। হ্যাঁ, যে পাতাটা সজীব থাকবে চকচকে থাকবে এর জন্য পাতায় একটু আলাদা করে জল দিলে তবু ভালো, কিন্তু গোড়ায় না দিয়ে যদি পাতায় দিস তাহলে কিন্তু গাছ বাঁচবে না। তথা ষড্বার্চনমচ্যুতেজ্জা, এই অচ্যুত আরাধনা আমার শ্রীকৃষ্ণ আরাধনাটা ঠিক সেই রকম। তুমি যাই করো না কেন ওই কৃষ্ণ চরণে তোমাকে অর্পণ করতে হবে। দেখবেন বাড়িতে যত পুজো হয়, এই কালী পুজোই হোক এ পুজোই হোক সে পুজোই হোক, সব শেষে দেখবেন ঠাকুর মশাই একটা মন্ত্র উচ্চারণ করেন, যদসাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা তৎসর্বং সঙ্গতাং জাত হরির নামানুকীর্তনাৎ শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। এই শেষ, পুজো শেষ হয়ে গেল। তার মানে আমি জ্ঞাতসারে অজ্ঞাতসারে যেগুলো করেছি বা করিনি সেগুলো সব পূর্ণ হলো কিসে? না হরিনামের দ্বারা পূর্ণ করলাম। শ্রীহরি শ্রীহরি। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে হরিচরণে অর্পণ না হচ্ছে, তুমি যে কর্মই করো না কেন, যাগ যজ্ঞ করো, এটা ওটা সেটা পুজো করো, তোমার কর্ম কিন্তু পূর্ণ হবে না। শোন না, একটা কথা বলি। ধর তোর বাড়িতে হঠাৎ করে 50 জন মানুষ গিয়ে উপস্থিত, সাধু। হ্যাঁ, 50 জন সন্ন্যাসী সাধু গিয়ে উপস্থিত। তারা গিয়ে বলল, শোনো আমরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমাদের একটু জল মিষ্টি খাওয়াও। এখন তুই দেখলি তোর ঘরে মাত্র এক পাত্র জল আছে, যে জল দিয়ে একজনের তৃষ্ণা নিবারণ করা সম্ভব। একটা মাত্র মিষ্টান্ন রয়েছে যেটা দিয়ে একজনকে খুশি করা সম্ভব। এখন সেই এক পাত্র জল ভাগ করে করে যদি 50 জনকে দিস, কারো তৃষ্ণা নিবারণ হবে? ওই একটা ছোট্ট মিষ্টান্ন যদি ভাগ করে এক চিমটি করে 50 জনকে ভাগ করে দিস, কেউ মিষ্টি আস্বাদন পাবে? পাবে না। কিন্তু তুই জানতে পারলি এই 50 জনের মধ্যে একজন এমন আছে যাকে দিলে
সকলের তৃষ্ণা নিবারণ হবে, যাকে মিষ্টি খাওয়ালে সবার মিষ্টি খাওয়া হয়ে যাবে। তখন কি করবি? তখন কি করবি? বলো, ঠাকুর মশাই তাহলে সেই এক পাত্র জল তার হাতে দেব আর একটা মিষ্টি তার হাতে দিয়ে বলবো, ওগো ঠাকুর গ্রহণ করো, সবাইকে সন্তুষ্ট করো। হ্যাঁ, আমার কৃষ্ণ আরাধনা ঠিক সেই রকম। ওই কৃষ্ণকে যদি দেওয়া যায় তাহলে সবাই, শোন না, একটা অনেক ভেবে দেখলাম, কি জানিস, এই মনটার কত ভাগ, এই যে হৃদয়টার মধ্যে কত ভাগ, নিজের প্রতিষ্ঠা, নাম যশ প্রতিপত্তি, টাকা পয়সা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এটা ওটা সেটা, দুনিয়ার সবকিছুর মধ্যে ভাগ হতে 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 খণ্ড খণ্ড হতে 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 একটা ছোট্ট অংশ বাকি আছে ভগবানের জন্য। আমার অর্থের জন্য আমার হৃদয়ে যতটা জায়গা, তার 100 ভাগের 1 ভাগও আমার তো ঠাকুরের জন্য পড়ে নাই। আমার অর্থের জন্য যে পরিমাণ আরতি, তার 100 ভাগের 1 ভাগ আরতিও তো আমার ঠাকুরের জন্য নাই। আমার আত্মীয় পরিজনের জন্য যে আকর্ষণ, তার 100 ভাগের 1 ভাগ আকর্ষণও তো আমার কৃষ্ণের জন্য নাই। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের জন্য যতটা মন কাঁদে, আমার ঘরের ঠাকুরের জন্য মন তো অত কাঁদে না রে। হ্যাঁ, আমার নাম যশ প্রতিষ্ঠার জন্য হৃদয় যত ভাবনা চিন্তা করে, কি করে আমি কৃষ্ণ চরণ পাবো, সেই জন্য তার তো 100 ভাগের 1 ভাগ চিন্তা নাই। হ্যাঁ, যার জন্য হৃদয়ের সবচেয়ে বড়টা থাকার কথা ছিল, যার জন্য সবচেয়ে বেশি প্রেম থাকার কথা ছিল, যার জন্য সবচেয়ে বেশি চিন্তা থাকার কথা ছিল, যার জন্য সবচেয়ে বেশি আকর্ষণ থাকার কথা ছিল, তার জন্য সবচেয়ে কম। যে আমার ইহকাল পরকালের সাথী, যে আমার ইহকালে আমার হাতটা ধরে রেখেছে, আবার পরকালে আমার হাতটা টেনে ধরবে, যার ভরসায় আমি সমস্ত জীবনটা পড়ে আছি, ওরে তার জন্য তো আমার কোনো আকাঙ্ক্ষা নাই, তার জন্য তো আমার কোনো টান নাই। তা আমি জানিস ভেবে দেখলাম যে এই হৃদয়ের এত ভাগ হতে 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 ভগবানের জন্য এইটুকু একটা পড়ে আছে, সেটাকে যদি আবার ভাগ করতে যাই, এই যে বললিস মনসা, শীতলা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, আর কারোর জন্য কিছু থাকবে না, আর কারোর জন্য কিছু থাকবে না। সেই জন্য আমি যখন শাস্ত্রে দেখতে পেলাম যে ওই কৃষ্ণ চরণে যদি তুমি অর্পণ করতে পারো, তাহলে আর চিন্তা নাই, ওই কৃষ্ণ চরণে অর্পণ করলে সকলে পেয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে ওই তুই যখন মনসা পুজো করছিস, আমি কৃষ্ণ চরণে অর্পণ করি, তুই যখন কালী পুজো করছিস, আমি তখন কৃষ্ণ পুজো করি, ও যখন শীতলা পুজো করছে তখন আমি কৃষ্ণ পুজো করি, ও যখন দুর্গা পুজো করছে আমি কৃষ্ণ পুজো করি, ও যখন গঙ্গা পুজো করছে আমি কৃষ্ণ পুজোই করি। এই কথাটা তোমরাও জানো, কৃষ্ণ পুজো করলে যে সবাই খুশি হয়, এই কথাটা তোমরাও জানো। কিরকম ঠাকুর মশাই? শোন না, তোর তো ব্যবসা, তাই না? বললে হ্যাঁ ব্যবসা। ধূপধুনো দিস? বললো আগে দি। তা দোকানে পট কটা আছে? তখনকার দিন তো ফটো না, পট, ওই হাতে আঁকা পট, পট কটা আছে? বললো ঠাকুর মশাই পট আছে অনেকগুলো। কিরকম? বললো আমরা তো গন্ধবণিক, তা গন্ধেশ্বরীর একটা পট আছে, মনসার পট আছে, তারপর নারায়ণের একটা পট আছে, তারপরে শিবের একটা পট আছে, তারপরে গণেশের একটা পট আছে, তারপরে লক্ষ্মীর একটা পট আছে। হ্যাঁ,
বেশ, ধূপধুনো দিস? বললো হ্যাঁ দি। দোকান খুলেই তো ধূপধুনো দিতে হয়, দি। মন্ত্র কি বলিস? এই যে ঠাকুর মশাই, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা আবার মন্ত্র কি বলবো? ওই বাবাকে যেটা বলতে শুনেছি সেটাই বলি। কি বলিস? বললো প্রথমে গন্ধেশ্বরী সামনে, আর প্রথমে তো তখন বলি গন্ধেশ্বরী প্রীতে হরি হরি বল, গন্ধেশ্বরী প্রীতে হরি হরি বল। তারপরে বলো তারপরে মনসা, মনসা প্রীতে হরি হরি বল, মনসা প্রীতে হরি হরি বল। তারপরে বলো তারপরে হচ্ছে তোমার গিয়ে নারায়ণ, বলো নারায়ণ প্রীতে হরি হরি বল, নারায়ণ প্রীতে হরি বল। তারপরে বলো তারপরে ওই তো কালী, তারপরে তারপর ও। তোর দোকানে কি? বলো আমার দোকানে ওই শিব আছে, অমুক আছে। তুই কি বলিস? বলো একই মন্ত্র, শিব প্রীতে হরি হরি বল, কালী প্রীতে হরি হরি বল, দুর্গা প্রীতে হরি হরি বল। শ্রীরাম বিপ্র বললেন, একটা জিনিস তোরা কি খেয়াল করেছিস? কি ঠাকুর মশাই? বললো যার সামনে যাচ্ছিস তার নামটা থাকছে, যখন নাম সরে যাচ্ছিস নামটা পাল্টে যাচ্ছে। হরি হরি বলতো পাল্টায় না। হ্যাঁ, যখন শিবের সামনে শিব প্রীতে হরি হরি বল, মনসার সামনে মনসা প্রীতে হরি হরি বল, কালীর সামনে কালী প্রীতে হরি হরি বল, দুর্গার সামনে দুর্গা প্রীতে হরি হরি বল, সবার সামনে হরি হরি বল। হরি হরি বলতো কই পাল্টায় না, ঠাকুরের নাম তো পাল্টে যায়। হ্যাঁ, ব্যাপারটা কি জানিস? প্রীতে কথার অর্থ হচ্ছে প্রত্যর্থে, খুশি করার জন্য, প্রীত করার জন্য। দুর্গা প্রীতি অর্থাৎ হে দেবী দুর্গা, তোমার প্রত্যর্থে, তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম উচ্চারণ করলাম, হরিনাম কীর্তন করলাম। হে দেবী কালিকা, তুমি পরমা বৈষ্ণবী, তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম কীর্তন করছি। তুমি খুশি হও মা, আমাকে কৃপা করো। হে দেবী মনসা, তুমি পরমা বৈষ্ণবী, তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম উচ্চারণ করছি। মাগো কৃপা করো, কৃপা করো, হরিনাম শ্রবণ করো। হে মহাদেব, তুমি পরম বৈষ্ণব, তো আমি জানি তুমি হরিনাম শ্রবণ করলে আনন্দ পাও। তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম কীর্তন করলাম। আমাকে কৃপা করো প্রভু, মহাদেব আমাকে কৃপা করো। হ্যাঁ, সুতরাং হরিনামে যে সবাই খুশি হয়, হরিনাম শ্রবণ করলে যে সবাই আনন্দ পায়, এটা তোরা জানিস, এটা তোরা রোজ করছিস, কিন্তু বুঝতে পারিস না। আপনারাও সবাই ঘরে ঘরে করছেন, কিন্তু জানেন না, বুঝতে পারেন না কি করছেন। হ্যাঁ, আপনারাও যারা ওই আপনার গিয়ে ব্যবসার দোকানেই বলুন, বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়ার সময় তোই বলুন, আপনারাও ঘরে ঘরে একই কাজ করছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না কি করছেন। মূল কথা কি? হরিনাম কীর্তন করলে, হরি আরাধনা করলে, হরি বন্দনা করলে জগতে যত শক্তিমান আছে, যত শক্তিমতী আছে, তারা সকলে পরমানন্দ লাভ করে। তা সুতরাং তাদেরকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে হরি আরাধনা করা। তথা সর্বার্চনম অচ্যুতিজ্জা। অচ্যুত আরাধনা হচ্ছে এই ঠিক সেই রকম, যেমন গাছের গোড়ায় জল দিলে লতায় পাতায় শাখায় উপশাখায় পাতায় ফুলে ফলে আলাদা করে জল দিতে হয় না, ঠিক সেই রকম কৃষ্ণ চরণে যদি মন প্রাণ সমর্পণ করা যায়, সেই কৃষ্ণ যখন আমার নদিয়ায় গৌর হলেন, ওই নিতাই গৌরাঙ্গ চরণে যদি মন প্রাণ সমর্পণ করা যায়, তাহলে আর চিন্তা নাই, ওই তাতেই তোমার স্বর্গ। কৃষ্ণস্যাসিত সখা কশ্চিদ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ। হে মহারাজ, তুমি শ্রবণ করো, যে ব্রাহ্মণের কথা আমি বর্ণনা করছি,
সে হচ্ছে শ্রীদাম বিপ্র। ওই শ্রীদাম শুধু ব্রাহ্মণ নয়, সে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ বিনে কিছু জানতেও চায় না। সে মন প্রাণ কৃষ্ণ চরণে সমর্পণ করেছে। শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করলেন, বিরক্ত ইন্দ্রিয়ার্থে সুপ্রশান্তাত্মা জিতেন্দ্রিয়া। এই শ্রীদামের গুণের শেষ নেই, আরো গুণ বর্ণনা করতে হবে। এমনি এমনি তার হৃদয় পাত্র, তার প্রেমমধু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় জয় করে নিন। তবে সেগুলো আজ নয়, আগামীকাল বর্ণনা করব, কারণ প্রায় 10টা বেজে গিয়েছে। হ্যাঁ, সুধী শ্রোতৃমণ্ডলী, আবার আগামীকাল ঠিক রাত্রি 7:30 বা 7:45 সময় আমরা এখানে একত্রিত হব। আবার আমরা আগামীকাল আস্বাদন করব এই শ্রীদাম বিপ্র উপাখ্যান। আমাদের 3 দিন আস্বাদন, যতদূর আমরা পারি যাব। হ্যাঁ, তা শ্রীদাম বিপ্র উপাখ্যান আমরা আস্বাদন করব। সবচাইতে বড় কথা কি, কৃষ্ণ হচ্ছে এমন প্রেমিক যাকে প্রেম অর্পণ করলে তিনি প্রকৃত প্রতিদান দিতে পারেন। কারণ প্রেমের আস্বাদন বোঝার ক্ষমতা জগতের মানুষের নাই। হ্যাঁ, হিন্দিতে একটা কথা আছে, বাঁদর নাকি আদার স্বাদ বোঝে না। আদা আদা, বাঁদরকে আদা খাওয়ালে সে নাকি বোঝে না। বন্দর क्या জানে अदरक का स्वाद, একটা হিন্দিতে কথা আছে। এখন আপনি খুব ভালো ভালো পিঠে রান্না করলেন, সেই পিঠে রান্না করে যদি আপনি গরুকে খাইয়ে দেখান যে পিঠে ভালো হয়েছে কিনা, তাহলে হবে? জগতের মানুষ প্রেমের স্বাদ বোঝে না। যদি প্রেম অর্পণ করতে হয়, হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ চরণে অর্পণ করতে হবে। তিনি একমাত্র প্রেমিক রসিক, তিনি প্রেমরস বোঝেন, তিনি প্রতিদান দেন। তা সবাই মিলে কৃষ্ণ প্রেমে পড়ুন, জগতের প্রেমে পড়ে কাজ। এখন শ্রবণম কীর্তন। এই লায়ন শুনো। আচ্ছা, পাঠের পরে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সকলে প্রসাদ গ্রহণ করে যাবেন। হ্যাঁ, আমাদের